আমি যদি আপনাকে বলি এই পিৎজাটি আমি বাসায় বানিয়েছি অ্যান্ড এই পিৎজাটি আমি ওভেন ছাড়া চুলায় বানিয়েছি, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? সত্যি বলতে পিৎজা বানানোর জন্য কিন্তু ওভেনের একদমই প্রয়োজন পড়ে না। আপনি যদি মেজারমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে আপনার পিৎজা একদম পারফেক্ট হবে। পিৎজা ডোটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ চিনি এবং 1/4 টিস্পুন ইস্ট ব্যবহার করেছি। আর ইস্ট দিয়ে যে কোনো ধরনের ডো করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন, মানে হালকা কুসুম গরম পানি, তাহলে দেখবেন আপনাদের ইস্টটা খুবই দ্রুত অ্যাক্টিভ হবে আর ডোটাও খুবই সফট অ্যান্ড পারফেক্ট হবে। ডোটা যখন এরকম একটু স্টিকি স্টিকি হয়ে আসবে তখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিবেন। 30 মিনিট পর দেখবেন আপনার ডোটা ঠিক এই রকম ফ্লাফি এবং ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মুথে নেবেন। আনুমানিক 10 ইঞ্চি সাইজের একটা পারফেক্ট পিৎজার জন্য কিন্তু এই হাফ কাপ পরিমাণ ময়দা একদম পারফেক্ট হয়। তবে আপনি যদি এই ডোটাকে মানে পিৎজার বেসটাকে আর একটু পাতলা বা আর একটু ভারী রাখতে চান তাহলে কিন্তু আপনার পাতলা বা ভারী রাখার উপর আপনার পিৎজার সাইজটা ডিপেন্ড করবে। আর যেহেতু এই পিৎজা ডোটা অনেক বেশি সফট এবং নরম হয় তাই বেশি পরিমাণ ময়দা দিয়ে এটাকে জাস্ট আলতো হাতে এইরকম চেপে চেপে আপনার পারফেক্ট একটা পিৎজা সাইজ দিয়ে নেবেন আপনি যেই রকম সাইজের পিৎজাটা বানাতে চাচ্ছেন। আজকে এই পিৎজার টপিংটা আমি খুবই সিম্পল রেখেছি অ্যান্ড আমি এখানে কোনো পিৎজা সসও ইউজ করিনি। পিৎজা সসের পরিবর্তে আমি এখানে সামান্য পরিমাণ টমেটো কেচাপ আর সামান্য পরিমাণ রেড চিলি সস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতেও অনেক বেশি মজা হয়। তারপর টপিং এর জন্য আমি এখানে মুরগির সলিড পিসকে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর এটাকেই আমি এই পিৎজার উপর দিয়ে দিয়েছি। পিৎজাতে চিজ কম হলে আমার খেতে একদমই ভালো লাগে না, তাই আমি চিকেনটা দেওয়ার পর এটার উপরে কিছু চিজ দিয়ে নিয়েছি অ্যান্ড এরপর আমি এখানে আমার বাকি টপিং গুলো দিয়ে দেবো। ভেজিটেবল হিসেবে আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আরো কিছু চিজ দিয়ে নিব আর এর উপরে দিয়ে দেবো হচ্ছে অরিগানোটা মাস্ট ব্যবহারের চেষ্টা করবেন। অরিগানো দিলে পিৎজার একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটাই পাবেন। তারপর একটা ননস্টিক প্যানে পিৎজাটাকে নিয়ে জাস্ট 20 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার পিৎজাটা একদম পারফেক্টলি কুকড আর এটার বেসটা এত বেশি ক্রিস্পি হয়েছিল আর সাইডের ফোলা অংশটাও এত বেশি সফট হয়েছিল, জাস্ট আপনারাই দেখুন। এটাকে দেখে একবার মনে হচ্ছে যে এটা আমি বাসায় বানিয়েছি। এইভাবে না, বাসায় একবার পিৎজাটা বানিয়ে দেখুন, আপনি আর কখনো রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করবেন না। এরপর থেকে আপনি অলওয়েজ বাসায় পিৎজা বানাবেন অ্যান্ড এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এই পিৎজাটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।